বৃন্দাবন থেকে ব্রাহ্মণ ফিরে এসেছে। 1 মাস পরে ফিরে এসে বলছে, বন্ধু এই নাও বৃন্দাবনের প্রসাদ এনেছি। ও মায়েরা, বণিককে প্রসাদরা দিয়ে ব্রাহ্মণ বলছে, বন্ধু এবার আমার সেই বাক্সটা দাও। কোন বাক্স মায়েরা মনে আছে? বণিক বলছো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই না। আচ্ছা মায়েরা বলুন, বাক্সের মধ্যে কি দিয়েছে মনে আছে? ইট পাথর ভর্তি না, মানে ভর্তি করে রেখে দিয়েছে তো, ইট ভাঙা পাথর ভাঙা একবার ভর্তি করে রেখে দিয়েছে। ব্রাহ্মণ হাতে করে নিয়েছে বাক্সটা, নিয়ে যেমন কেমন একটা ভারী ভারী, কি সোনার ভারী আর পাথরের ভারী এক হয়? মনে মনে চিন্তা করছে এত ভারী কেন। আবার ভাবছে হয়তো অনেক দিন হাত ছাড়া হয়েছে তো, ঠিক ওজনটা আমি বুঝতে পারছি না। যাক, আবার মনে ভাবছে বন্ধু কি সোনাগুলো বের করে নিল। আবার নিজেকে ছোট মনে করছে, না না, আমার বন্ধু আমায় এত ভালোবাসে, এ আমি কি ভাবছি। না, বাক্সটা নিয়েছে। আর ও মায়েরা, একটা 5 বছরে মা মরা ছেলে ছিল ব্রাহ্মণের, সেই ছেলের হাতটা ধরে গৃহে ফিরে এসেছে। এসে মনে মনে চিন্তা করছে, এতগুলো সোনা আমার এই মা মরা ছেলেটার জন্য সঞ্চয় করে রেখেছি। আমি মারা গেলে এর সম্বল বলতে গেলে এই সোনাটুকু, আর কিছু নেই। একটা গর্ত খুলে বাক্সটা লুকিয়ে রাখতে যাচ্ছে, মনের মধ্যে একটা খটকা লাগছে যে একবার খুলে দেখি এত ভারী কেন। কে গো, মন নারায়ণ না? বাক্সর ডালাটা আস্তে করে খুলেছে, খুলে দেখেই মাত্র ব্রাহ্মণ চম করেছে, কি আমার সমস্ত সোনা বন্ধু বণিকে বের করে নিয়েছে। ও মায়েরা, সন্তান হারা শোকের চেয়ে সোনাদানা হারালে বেশি শোক হয়। ব্রাহ্মণ কাঁদেছে, বন্ধু আমি বিশ্বাস করে তোমার কাছে 1 বাক্স সোনা রেখে গেলাম, তুমি সেই সোনাগুলো সব নিয়ে নিয়েছ। ছুটতে ছুটতে যাচ্ছে, বন্ধু বন্ধু কি ব্যাপার, কি হয়েছে? বন্ধু তুমি আমার সব সোনাগুলো নিয়ে নিয়েছো। তুমি সব নিও না, আমার এই মা মরা ছেলেটার জন্য কিছু দাও আর তুমি নাও। বণিক চোরের মায়ের বড় গলা, বলে বেরিয়ে যাও, বেরিয়ে যাও, আমি তোমার সোনা নিইনি। কি মায়েরা নেয়নি? আমি বললাম তো নিইনি। বণিক হাঁকিয়ে দিচ্ছে আমি নিইনি বলে। ব্রাহ্মণ বলছে, আমি জানি তো, বাক্সটা তোমার কাছে রেখে গেছে, অতএব তুমি ছাড়া আমার সোনা কেউ নেয়নি। আমি বললাম তো নিইনি, বেরিয়ে যাও। আচ্ছা মায়েরা, ব্রাহ্মণ মানুষ তর্ক করবে? ওই রাজ্যের রাজার কাছে গিয়ে বিচার জানালো, মহারাজ কি ব্যাপার ঠাকুরমশাই, আমার একটা বিচার করে দিতে হবে। রাজা বলছেন, কি বিচার? বললেন, মহারাজ আমি বৃন্দাবনে যাবার সময় আমার 1 বাক্স সোনা এই বন্ধু বণিকের কাছে রেখে গিয়েছিলাম, কিন্তু কি আশ্চর্য
এই দেখুন সোনাগুলো সব নিয়ে নিয়েছে, বাক্সের মধ্যে ইট ভাঙা খোলা ভাঙা ভর্তি করে দিয়েছে। আমি জিজ্ঞাসা করতে বলছি আমি নেইনি। আচ্ছা বলুন তো মহারাজ, বাক্সটা তো আমি ওনারই কাছে রেখে গিয়েছিলাম, আপনি বিচার করুন। রাজা তখন বণিককে ডাক করালো। বণিক, বণিক। আজ্ঞে হুজুর, আমার ডাকছেন? এদিকে এসো, ব্রাহ্মণ যা বলছে তাকে সত্য? তুমি ব্রাহ্মণের সোনা নিয়েছো? বলে না মহারাজ, উনি মিথ্যা কথা বলছে, আমি একদম ওনার সোনায় হাত দিইনি। রাজা বলছে আমি বিচারক, তুমি নেইনি বললাম তো বিশ্বাস করব না? আমার একটা ধর্ম কাঁচি আছে, এই যে বণিক, এই ধর্ম কাঁচিতে হাত দিয়ে বলো তুমি ব্রাহ্মণের সোনা নাওনি। যদি না নাও কিচ্ছু হবে না, আরে যদি নিয়ে তুমি মিথ্যা কথা বলো তাহলে হাতটা তোমার কেটে যাবে, হাতটা তোমার কেটে যাবে। মিথ্যা কথা বললে পরে হাতটা তোমার কেটে যাবে। মিথ্যা কথা বললে পরে হাতটা তোমার কেটে যাবে। বলো ও মায়েরা, চোর যারা চালাক বেশি না তারা। মনে আছে সেই সোনাগুলো কোথায় রেখেছে? লাঠির মধ্যে না বাঁশের? যখন ধর্মকাঁচিতে হাত দিতে যাবে, আমার দিকে লক্ষ্য করুন, সেই লাঠিটা নিয়ে ব্রাহ্মণের হাতে দিয়ে বলছে বন্ধু একটু লাঠিটা ধরো। ভাবুন এখন লাঠি কার হাতে? ব্রাহ্মণের হাতে দিল না, দিয়ে এইবার কি বলছে দেখুন, ধর্মকাঁচিতে হাত দিয়ে বলছে মহারাজ আমি ধর্মকাঁচিতে হাত দিয়ে বলছি যার মাল তার হাতে দিয়েছি। বলুন হাত কাটবে? এখন মাল কার কাছে? বলেছিল চালাক, চোর যারা চালাক বেশি তারা। এখন হাত তো কাটেনি। তখন রাজা বলছে ঠাকুর মশাই আপনার ভুল হচ্ছে, ও যদি নিত ধর্মকাঁচির থেকে রেহাই পেত না, ওর হাতটা কাটতো। এখন রাজা যেই সাপোর্টে কথা বলেছে, তখন বণিক বলছে দেখেছেন মহারাজ আমি তখন থেকে বলছি আমি নিই বন্ধু, এবার আমার লাঠিটা দাও দেখি। মাল আবার নিয়ে নিল। রাজাও বুঝলো না আর ব্রাহ্মণও বুঝলো না। এইবার ব্রাহ্মণ কি বলছে দেখুন, ব্রাহ্মণ বলছেন মহারাজ আমি আপনার ধর্মকাঁচি বিশ্বাস করি না। আমি আমার এই মা মরা ছেলে, এই ছেলের মাথায় হাতে দিব্যি করে বলছি আমার সমস্ত সোনা ওই বণিক চুরি করে। বলুন সত্য বললো না মিথ্যা বললো? সত্য কথা বলেছি তো। হরে কৃষ্ণ মায়ের আমার দিকে তাকান। এই সত্য কথা বলার দরুনে আজ ব্রাহ্মণ সন্তান মারা গেল, ব্রাহ্মণ সন্তান মারা গেল, ব্রাহ্মণ সন্তান মারা গেল, ব্রাহ্মণ সন্তান মারা গেল। সত্য কথা বলার পরে ব্রাহ্মণের সন্তান মারা গেল, সত্য কথা বলার পরে ব্রাহ্মণের সন্তান মারা গেল। আচ্ছা মায়েরা বলুন, একদিকে সোনা তো গেল, আবার ছেলেটা যদি মারা যায় তাহলে সে বাবার অবস্থা কেমন? ব্রাহ্মণ তখন বলছে যোগ ভগবান যারা তোমায় ভালোবাসে, যারা তোমার নামে করে তাদের তুমি কাঁদাতে বড় বড় ভালো তাদের কাঁদাতে বড় রাধে রাধে বড় ভালো বলি যারা তোমার ভালো
তাদের কাঁদাতে বড় বড় ভালো ভালোবাসো বলে যারা তোমার রাধে রাধে তোমায় ভালো বাসে তাদের কাঁদাতে বড় ভালো বাসো বলে জানা তোমার ভালোবাসে কাঁদাতে বড় ভালোবাসো তাদের কাঁদাতে বড় ভালোবাসো যারা তোমার নাম করে তাদের কাঁদাতে বড় ভালোবাসো কাঁদাতে বড় ভালোবাসো তাদের কাঁদাতে বড় ভালোবাসো তাদের কাঁদাতে বড় ভালোবাসে তাদের কাঁদাতে বড় ভালোবাসো তাদের কাঁদাতে বড় বড় ভালো বাসো আপনি বেরিয়ে যান। আপনি মিথ্যা কথা বলেছেন, যার জন্য আপনার ছেলে মারা গেল। ব্রাহ্মণে কাঁদে গো ওগো করুণা মায়া তুমি আমায় বলে দাও গো আমি সত্য কথা বলার ফলে আমার কেন সন্তান মারা গেল গো আচ্ছা মায়েরা কাঁদবে না, একদিকে পুত্র শোক, আবার এদিকে সোনাগুলো নিয়ে নিয়েছে। ভগবান কি বলছে দয়াময়, আমি সত্যি কথাটা বললাম আর আমার ছেলেটা মারা গেল করুণাময়। আমি তো সত্যি বলেছি, কিন্তু কেন দয়াময় আমার সন্তানে মারা গেল? হায় রে কোনে পাপে মন এমন হলো রাধে রাধে বলো দয়াময় বলো দয়াময় আমার বলো দয়াময় কোনে পাপে মন এমন হলো বলো দয়াময় বলো দয়াময় আমায় বলো দয়াময় আরে জীবন আমার মোমের বাতি পুরে হলো ছাই 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 এখন কেঁদে কেঁদে বলবো প্রভু গো এই কি তোমার বিচার প্রভু এই কি তোমার বিচার কোনে পাপে মন
ও গো করুণাময় ও গো ভগবান তুমি একবার বলে দাও গো কোন পাপে আমার সন্তান মারা গেল ভগবান গো। ব্রাহ্মণ মৃত সন্তান নিয়ে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে মা। গভীর অরণ্যের ভিতর দিয়ে যাচ্ছিল, একজন সাধু বসে আছে। সাধু মৃত সন্তানটি সাধু চরণতলে রেখে বলছে, বাবা তুমি তো সাধু, আচ্ছা বলো না, আমি সত্যি কথা বললাম আর আমার ছেলেটা মারা গেল কেন? সাধু তখন বলছে, শোনো ঠাকুরমশাই, এর উত্তর আমার জানা নেই, একটু এগিয়ে যাও, 4টে জাহাজ আসছে, সত্যের জাহাজ, ত্রেতার জাহাজ, দাপরের জাহাজ, সবচেয়ে শেষে আসছে কলির জাহাজ। এই 4 জাহাজকে প্রশ্ন করো, সত্য কথা বলে কেন আপনার সন্তানটা মারা গেল? ব্রাহ্মণ মৃত সন্তানে বুকে নিয়ে আবার কেঁদে কেঁদে চলেছে। বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? বলো কে দিয়েছে ঠাকুর তোমার কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? কারো কাদাও কারো হাসাও ও হে নিঠুর শ্যাম, তুমি কারো কাদাও কারো হাসাও ও হে নিঠুর শ্যাম। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? বলে কারো কাদাও কারো হাসাও, কারো কাদাও কারো হাসাও ওহে নিঠুর শ্যাম। বলো কে দিয়েছে ঠাকুর তোমার কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? রে যে তোমার কেঁদে ডাকে, হরি বল। আরো তুমি কাদাও তাকে, রে যে তোমার কেঁদে ডাকে। আরো তুমি কাদাও তাদের, তোমার মৃত্যুর পূজা শেষ হলো না, মৃত্যুর পূজা শেষ হলো না। ও প্রাণবান বলো কে দিয়েছে ঠাকুর তোমার কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? বলো কে দিয়েছে ঠাকুর তোমাকে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত নিতাই সখানা? গৌর হরি বল হরি বল। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, গিরিধারী লাল কি, মদন মোহন কি, খারাপ লাগছে কি? সেটাও জয়, চাটে জয়।
রাধে রাধে। কি চিন্তা কি করছো মায়েরা? ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবছে। তুমি ভাবো তাকে, অন্য চিন্তা না করে তাকে ভাবো, দেখবে তিনি তোমার ভাবনা দূর করে দেবে নাকি? আজ আছি কাল কি খাবো আমরা চিন্তা করব না, যিনি জীব দিয়েছে আহার তিনি দেবে। কি দেবে না মায়েরা? এই পাথরের মধ্যে পিপিলিকা থাকলেও ভগবান এর খাবার জগিয়ে দেয়, দেয় না মা? তো এই যে ব্রাহ্মণ কেঁদে কেঁদে যাচ্ছে, তো সম্মুখে দেখা হলো সত্যের সঙ্গে সত্যযুগ আগত, চারটে জাহাজ পর পর আসছে। ব্রাহ্মণ জিজ্ঞাসা করছে তুমি কে? বলছে আমি সত্যযুগ। আচ্ছা সত্য বলতে পারো? আমি সত্য কথা বলেছি যে আমার সোনা বণিক চুরি করেছে, ছেলের মাথায় হাতে দিব্যি করে বলেছি এর দরুনে আমার ছেলেটা মারা গেল। কেন? সত্যযুগ বলছে এটা আমার রাজ্য না, পিছনে আছে ত্রেতা, ওকেই জিজ্ঞাসা করো। এর উত্তর আমার জানা নেই, সত্যযুগ বলতে পারলো না। এবার ত্রেতাকেই জিজ্ঞাসা করছে তুমি ত্রেতা? তো বলছে হ্যাঁ। আচ্ছা বলো না ত্রেতা, আমি সত্যি কথা বললাম আর আমার ছেলেটা কেন মারা গেল? ত্রেতা যুগ বলছে ঠাকুর মশাই এটা আমার রাজ্য নয়, পিছনে আছে দাপর, ওকেই জিজ্ঞাসা করো। সত্যি সত্যি দাপর আগত, জিজ্ঞাসা করছে দাপর তুমি দাপর? তো বলছে হ্যাঁ আমি দাপর যুগ। আচ্ছা বলো তো, আমি সত্যি কথা বললাম আর আমার ছেলেটা কেন মারা গেল? দাপর যুগ বললো এটা আমার রাজ্য নয়, পিছনে আছে কলি, ওকেই জিজ্ঞাসা করো। ওমা সত্যি? পিছনে দেখলো কলি দিব্য পুরুষ, মাথায় পাগড়ি, ঘোড়ার পিঠে উঠে চাবুক মারতে মারতে কলি আসছে। তুমি কে? বলছে আমি কলি। তুমি কলি? আচ্ছা কলি তুমি বলো না, আমি সত্যি কথা বললাম আর আমার ছেলেটা কেন মারা গেল? কলি হেসে ফেললেন। ঠাকুর মশাই সত্যি একটা বলে যখন ছেলে মারা গেছে, এবার একটা মিথ্যা বলুন, ছেলে বেঁচে যাবে। মিথ্যা? হ্যাঁ, আপনি শুধু ঘটনাটা বলুন কি হয়েছিল। শোনেন, চারজনাকে মানে বাকি তিনজনকে তো জানালো, কেউ শুনতে চেয়েছে? শুনতে চাইলো কলি। কলি বলছে সম্পূর্ণ ঘটনাটা বলো, প্রশ্ন করলে ছোট করে উত্তর দেওয়া যায়, বলো কি হয়েছে। বলছে কলি আমার এক বন্ধু ছিল মানে বণিক, আমি বৃন্দাবনে যাবার সময় এক বাক্স সোনা আমার বন্ধুর কাছে রেখে গিয়েছিলাম। বাহ, এ তো অতি উত্তম কথা। তারপর না, তারপর বৃন্দাবন থেকে এসে বাক্সটা যখন চাইলাম উনি দিল, কিন্তু কি আশ্চর্য কলি, সমস্ত সোনা বের করে নিয়েছে। নিয়েই দেখুন বাক্সের মধ্যে ইট ভাঙা খোলা ভাঙা ভর্তি করে দিয়েছে। আমি জিজ্ঞাসা করতে বলে নেই। আমি তখন ওই রাজ্যে রাজার কাছে বিচার দিয়েছি। রাজামশাই বলল ধর্মকাচিতে হাত দিয়ে বলো। কলি কি আশ্চর্য, ধর্মকাচিতে হাত দিল, হাত কাটলো না। তখন আমি আমার এই মামরা ছেলের মাথায় হাতে দিব্যি করে বলেছিলাম আমার সমস্ত সোনা বণিক চুরি করেছে। আর এই সত্যি কথা বলার দরুনে আমার ছেলেটা মারা গেল। বলো না কলি কেন? কলি হেসে বললেন শোনো ঠাকুর মশাই, আমার রাজ্যে সত্যের কোনো সম্মান নাই, একটা মিথ্যা বলতে হবে। পারবে? কি বলবো না, তুমি বলবে যে আমার এক বাক্স সোনা যায়নি, 2 বাক্স গেছে। না, ব্রাহ্মণ চিৎকার করে উঠল, না না না, গেছে 1 বাক্স। আর আমি কি করে বলবো 2 বাক্স?
আমি সার্থিক ব্রাহ্মণ, ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করি, আমি বলতে পারবো না। ব্রাহ্মণের কথা শুনে কলি বললে, শোনো একটা কথা বলি ঠাকুর মশাই, হ্যাঁ, এই একটা মিথ্যা বলতে পারলে সোনাও পাবে আর এই মরা ছেলেও বেঁচে যাবে। আচ্ছা বলুন তো বাবা মায়েরা, আপনারা ভক্তমণ্ডলীরা আছেন জানারা, হাত তুলে বলবেন, কি বলবেন না মিথ্যা কথা? মরা ছেলে যদি বাঁচে, কোন বাবা মা মিথ্যা না বলবে? পারবেন না? মাথা খারাপ? সব বাবা মা মিথ্যার আশ্রয় নেবে, যে আমার ছেলে যদি বাঁচে আমি মিথ্যা বলবো। কি বলবেন না? কি গো বলবেন না আপনারা? ব্রাহ্মণ কোনো মতেই বলবে না ভেবেছিল, কিন্তু ছেলে বাঁচার কথা যেই বলেছে, ব্রাহ্মণ বলছে আমি বলবো। বলবো কি বলবো? না বলবে যে আমার 2 বাক্স সোনা চুরি গেছে। ওই রাজার কাছে যান, এইবারে কলির কথা মতো মিথ্যাকে শিখাচ্ছে। কলি মিথ্যার আশ্রয় দিচ্ছে। কি করে অধর্মের জয় হচ্ছে কলিযুগে দেখে নেন। এবার মৃত সন্তান বুকে নিয়ে ব্রাহ্মণ সেই রাজার বাড়িতে গেছে। কি ব্যাপার মহারাজ, আমি কালকে কি মানে আমি আর মিথ্যা কথা বলতে গেলে কি ঢোক গিলবে না? ঘন ঘন কথা জড়াবে না? যত বড় পণ্ডিত হোক, শাস্ত্রজ্ঞ হোক, ধর্ম সময় মিথ্যা কথা বলতে গেলে কথা জড়াবেই। ব্রাহ্মণ বলছে না, মানে একটা ঢোক গিলে নিল, নিয়ে বলছে মহারাজ আর একটা জিনিস বেরোবে দেখবেন, মিথ্যা কথা বলতে গেলে চুলকোনা নেই, চুলকোনা বেরোবে। বলছে মহারাজ ওরে বাবা রে, কি হয়েছে, কি এমন করছেন কেন? না কালকে আমি বলেছিলাম না, হ্যাঁ কি বলেছিলেন? না আমি বলেছিলাম না, কি খালি বলেছিলাম বলবেন তো, কি ভালো করে বলুন না। আমি বলেছিলাম না আমার 1 বাক্স সোনা চুরি গেছে। হ্যাঁ বলেছিলে তো। না আমার কি করে বলি, এত বড় মিথ্যা কথাটা কি হলো বলুন? কি কালকে কি 1 বাক্স তো বলেছিলে? বলে না মানে 1 বাক্স চুরি যায়নি। আবার একটা ঢোক গিলি নিয়ে বলছে মহারাজ কি জ্বালা, আরে কি বলবেন তো বলুন না। বলছি মানে আমার 1 বাক্স নয়, কি 2 বাক্স সোনা চুরি গেছে। রাজা বলছে ছেলের শোকে মাথাটা খারাপ হয়ে গেছে, তাই না? কাল বললে 1 বাক্স, আজ বলছো 2 বাক্স। এখন যান, বিশ্বাস করুন মহারাজ, আমি আমার এই মরা ছেলের মাথায় দিব্যি করে বলছি আমার 2 বাক্স সোনা গেছে। হরে কৃষ্ণ। এবার আপনারা বলুন, সত্যি বলেছে না মিথ্যা বলেছে? কি সত্যি কথা বলেছে? মিথ্যা কথা বললো না ছেলের মাথায় হাতে? আর যেই মাথায় হাতে দিব্যি করে বলেছে না, সেই যে 3 দিনের বাসি মোড়া সেই মৃত সন্তান উঠে বসে বলছো বাবা আমি জল খাবো। যেই বলেছে জল খাবো, রাজা তো মানে সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে আবার বসে পড়েছি। বলছি মরা ছেলে কথা বললো মানে কি, তাহলে সত্যি বলেছে নাকি? রাজার বিশ্বাস হলো। এই বণিককে ডাক করা, বণিক। বণিক এসেছে। কি হয়েছে মহারাজ, তুমি 2 বাক্স সোনা চুরি করি? বলি না মহারাজ, কাল বললে 1 বাক্স, আজ বলে 2 বাক্স। এই যে 3 দিনের বাসি মোড়া উঠে বসেছে, বলছে জল খাবো, তাহলে সত্যি বলেছে, তুমি মিথ্যা বলেছ। দাও দেখি 2 বাক্স সোনা। এইবার ব্রাহ্মণের কাছে, মানে ও তো ফাঁদে পড়ে গেছে। তখন বণিক বলছে মহারাজ আমি 2 বাক্স নিইনি, 1 বাক্স। মালও এলো, ছেলেও বাঁধলো। ভগবান বলল যুধিষ্ঠির এই হলো কলির ব্যবহার, বলো সেই কলিতে কি করে বলো সেই কি করে রবে, কলি যুগে হবে মিথ্যা
কেমনে রবে। প্রেমী সে বলো রাধা রানী কি, গিরিধারী লাল কি। ও মাসি সর্বনাশী ঘুমোচ্ছে কেন? কত রাত হয়েছে? বলো বলো সবাই। কৃষ্ণ বলে কই বাহু নিচের দিকে করে নাকি কি বলবো? বাহু তোলে এসো না ভাই নেচে নেচে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই নেচে গিয়ে। উলু উলু উলু। বাবু তুলে এসো না ভাই নেচে গেলে। এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা এ নামে নাই কোনো চিন্তা, হরি বল হরি কোনো বল। ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। আমার বদন ভরে সবাই মিলে বলো না কৃষ্ণেরই না। কৃষ্ণ বলে বাবু তুলে এসো না ভাই নেচে গেলে। আচ্ছা মহাপ্রভু কিভাবে আছে? বাহু দুটো কিভাবে নিচের দিকে করে রেখেছে? তা কই উঠলো কই? এ তুই কি জগন্নাথ নাকি সব? ভালো করে তুলুন প্রেমিসে দেখি সবাই তুলুন। বাহ। হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায়ে নম, যাদবায় মাধবায় কেশবায় নম। তোলো। হরিহরায় নমঃ কৃষ্ণায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ। গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। আর গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। হরে রাম 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 হরে হরে। রাধা রানী কি রাগ রাগ করছেন নাকি? এই যে নামটা করাচ্ছি কেন জানেন তো? তার চরণে আশ্রয় করালাম। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে। কি অন্য চিন্তা না করে যদি তার চরণে আশ্রয় করা যায় তবে তিনি তোমার কৃপা করে। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আরে সবে মরে অকারণ। কি গো ও মায়েরা, মরতে আসা যাহাদের মরতে আসা তাহাদের, মরতে আসা যাহাদের মরতে আসা মরতে আসা যাহাদের, মরতে আসা তাহাদের। কি দাদু মরতে এলে মরতে হবে না? কি যত বড় লর্ড সাহেব হোক আর হাই র্যাঙ্কের অফিসার, উকিল, মুক্তার, জজ, ব্যারিস্টার যেই শালা হোক, এই মরতে এলে মরতে হবে, বাঁচার কোনো উপায় নাই। তবে হ্যাঁ, জীবী যদি চেষ্টা করে এই যে 2-4 দিন বেশি বাঁচতে পারে। তুমি যদি চেষ্টা করে দুজন বেশি বাঁচতে পারে। চেষ্টা করলে 2-4 দিন বাঁচা যায়। যেমন ছোট্ট করে একটা উদাহরণ দিচ্ছি, আপনারা অনেকে শুনেছেন মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে মানে যখন হয়েছিল বাবা, কতদিন হয়েছিল জানা আছে? 17.5 দিন। ঠিক যুদ্ধের আগের দিনের একটা ঘটনা বলছি। কালকের যুদ্ধ চেষ্টা করলে বাঁচা যায় কি না তার জলজন্ত প্রমাণ। কালকের যুদ্ধ হবে তার ঠিক আগের দিন। কি যদি কেউ কুরুক্ষেত্র দর্শন করে থাকেন বা যান, দেখবেন কুরুক্ষেত্রের মাঠে বিশাল একটা বটবৃক্ষ আছে। কি আমাদের সনাতন ধর্মের একটা তীর্থস্থান না কুরুক্ষেত্র? আমরা অনেকে বলি কৌরব পাণ্ডবের যুদ্ধ হয়েছিল বলে ওই জায়গার নাম কুরুক্ষেত্র। না, ওখানে কুরু রাজা, সূর্য বংশের রাজা কুরু তপস্যা করেছিল। ওনার তপস্যায় সাধনায় সিদ্ধি লাভ করেছিল উনি। তখন সমস্ত দেবগণ আশীর্বাদ করেছিল যে কুরু তোমার নামে হবে তীর্থস্থান।
আর ওই কুরুক্ষেত্রের তীর্থস্থানে এই ধর্মযুদ্ধ হয়েছিল, কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল। ওমা, তা ঠিক যুদ্ধের আগের দিন ওই যে বটবৃক্ষের ডালে বিভিন্ন ধরনের পাখির বাসা ছিল, কাক, কোকিল, চিল, শকুন, বাদুড়, চামচিকি, নানা ধরনের পাখির বাসা। মায়েরা লক্ষ্য করুন, সকাল হলে যুদ্ধ। কে গো, পাখি হলেও তো বাঁচার ইচ্ছা সবার, ইচ্ছা না? কে কেউ মরবো আমরা? এই সোনারে ভারতে যে জন্ম লয়েছে, এত সহজে কেহ তো মরিতে চায় না। এই সোনার ভারতে হরি বল, হরি বল। জন্ম নিয়েছে গো, রাধে রাধে। এত সহজে কেহ তো বাঁচিতে চায় না গো। কেউ আমরা মরতে চাই মা, সবাই বাঁচতে চাই। তা পাখি হলেও তো বাঁচার ইচ্ছা। কালকের যুদ্ধ কি, যদি 10 বছর আপনি প্যারালাইসিস হয়ে পড়ে থাকেন, তখন আমরা তবু কি বলি যে ঠাকুর আর কটা দিন বাঁচাও, নাতির ঘরে পুতিটা দেখে আর মরবো। রাধে রাধে। কেউ মরতে চাই, তা পাখি হলেও তো বাঁচার ইচ্ছা। কালকের যুদ্ধ, তার আগের দিন সমস্ত পাখি বৃক্ষ ডাল ছেড়ে পালিয়ে গেল। সব পাখি পালালো মা, কিন্তু দুটো পাখি বৃক্ষের ডালে বসে আছে, একটা পুরুষ পাখি আর একটা স্ত্রী পাখি। পুরুষ পাখিটা বলছে, হ্যাঁ গো শুনছো, কালকের তো যুদ্ধ, আর আমাদের জাত ভাইয়েরা সবাই পালিয়ে গেল, চলো চলো আমরা পালাই চলো। কোন পাখি বললো মা পালাই চলো? মাঝে মাঝে একটু জিজ্ঞাসা, খাচ্ছ না, জমা করছো, খোঁজ নেব না? বাড়ি গেলে বলবেন, হ্যাঁ গো সে 50 বছরের বুড়ি কীর্তন নিয়ে কী কীর্তন করলো, যেন বলো না যেখানের মাল সেখানে আনি। কি, কোন পাখি বললো পালাই চলো? পুরুষ পাখিটা বললো পালাই চলো। স্ত্রী পাখিটা তখন বলছে, স্বামী গো আমি তো পালাতেই পারবো না, আমি পালাতে পারবো না। আর পুরুষদের মধ্যে একটু ক্রোধের ভাব বেশি না, একটু রাগ বেশি না, কিছু মনে করবেন না আপনার, এটাই স্বাভাবিক। রেগে গিয়ে বলে, কেন গো পারবি না, সবাই পালাচ্ছে তুই পারবি না কেন? স্ত্রী পাখিটা বলছে, তুমি রাগ করো না, আমি কেন পারবো না জানো না তুমি? আমি যে অন্তঃসত্ত্বা, মানে কি, আমি হলাম গর্ভবতী, শুধু তাই নয় স্বামী, এখন আমার প্রসব বেদনায় উঠেছে। ও গো স্বামী গো, হরি বল, রাধে রাধে। আমি যে হলাম গর্ভবতী, এখন আমার প্রসবে বেদনায় উঠেছে। গো স্বামী, স্বামী গো। আচ্ছা মায়েরা বলুন তো, গর্ভের যন্ত্রণা হলে পালানো যাবে? ও ঠাকুমা, পালানো যাবে প্রসব বেদনা উঠলে? কি তা পুরুষরা বোঝে ওরা? পুরুষ পাখিটা বলছে, তবে তুই মর, নিজে বাঁচলে বাপের নাম বলে। পুরুষ পাখি চলে গেল, চলে গেল, চলে গেল, রাধে রাধে। বৃক্ষের ডালে ছেড়ে চলে গেল, আয় রে শ্রী পাখি, বৃক্ষের ডালে বসে কত কত না কাঁদে গো। আচ্ছা মায়েরা, বাবা মা 20-30 হাজার টাকা ভরি ভরি সোনা দিয়ে পরের ছেলের হাতে তুলে দেয় না আমাদের, জীবনে মরণের সাথী করে। তো এইরকমভাবে যদি কোনো মায়ের স্বামী যদি
স্ত্রীকে ফেলে নিজে বাঁচার তাগিদে পালায়, আমরা মেয়েরা তখন অসহায় হয়ে পড়ি না? সম্বলকে একমাত্র আমারে ভগবান। পাখি তখন কেঁদে বলছে করুণাময়, ভেবেছিলাম এ বিশ্ব সংসারে স্বামী আমার আপন বলে, কিন্তু এখনো দেখি স্বামীও আপন নয়। ও গো করুণা ও গো ভগবান, এখন দেখি স্বামী আমায় আপন নয় গো, স্বামী আমায় ছেড়ে চলে গেল। ও গো রাধা নাথ গো। মা, পাখি নিজের মনকে বলছে, ওরে মন তোরে বলি এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি। ওরে মন তোরে বলি এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি। সুখ পেলি না, না পেলি ভালোবাসা, না পেলি সুখ, সারা জীবনে পেলি শুধু ব্যথা ভরা দুঃখ। ও তুই না পেলি ভালোবাসা, হরি বল। না পেলি সারা জীবন পেলি শুধু শুধু ব্যথা ভরাবো। পরের লাগি কেঁদে কেঁদে, পরের লাগি কেঁদে কেঁদে বুকটা ভাসালি। এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি। আরে জীবনে দাগা ছাড়া আর কি পেলি। হরি বল। সুখ পেলি না সংসারেতে, ওরে মহা ওরে মন, সুখ পেলি না সংসারেতে সুখ পেলি না বলে, সারা জীবন কি করিলি, সারা জীবন কি করিলি, ভেবে দেখ না মনে। সারা জীবন কি করিলি, ভেবে দেখ না মনে। আশায় আশায় সবে হারালি, আশায় আশায় সবে হারালি, পথই হলো সম্বল। এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি। আর জীবনে দাগা ছাড়া আর কিছু নেই। ওরে যারে একদিন আপন ভেবে বেঁধেছিলিস ঘর, তারি লাগি কেঁদে কেঁদে করেছিস সফর। তারি লাগি কেঁদে কেঁদে করেছি শপথ। এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি। আরে মন তোরে বলি
ব্যাকুলভাবে পাখি যখন ভগবানের কাছে কাঁদেছে, নিজের মনকে নিয়ে বলছে, মা ওই রাত্রের মধ্যে পাখির দুটো বাচ্চা হয়ে গেছে। আচ্ছা মায়ের এবার বলুন তো, বিপদ কাটলো না বাড়লো? বাচ্চা দুটো তো হয়ে গেল, কেটে গেল না বেড়ে গেল? ও মা, ওই দেখো বলে পাখির আবার বাচ্চা হয় নাকি? হয় না। শোনো, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। একটা মাস্টারমশাই তার ছাত্রকে বলছে, খোকা লিখে নাও তো। স্কুলে পাঠশালায় বলছে, এই লেখ না। তা 5 বছরের ছেলে তো, তা বলছে মাস্টারমশাই কি লিখবো? বলে লেখো, চিবিয়ে খেলে বাচ্চা হয়, গিলে খেলে ডিম পাড়ে। তাই না? চিবিয়ে খেলে, আরে বলো না, ভুলে গেলে নাকি? চিবিয়ে খেলে বাচ্চা হয়, আর গিলে খেলে ডিম পাড়ে। এই লেখ, কালকের পরীক্ষা হবে, বিজ্ঞান পরীক্ষা। তা 5 বছরের ছেলে তো মুখস্থ করতে করতে যাচ্ছে, চিবিয়ে খেলে বাচ্চা হয়, গিলে খেলে ডিম পাড়ে। বলতে বলতে বাড়িতে ঢুকেছে। ও মায়েরা আমার দিকে তাকান। তার ঠাকুমা ছিল বাড়িতে। বলছে, কিরে দাদু ভাই, পাঠশালার ছুটি হয়ে গেছে? বলে হ্যাঁ ঠাম্মা হয়ে গেছে। মা কই? বলে তোর মা কলে গেছে, তোর ভাত বাড়া আছে, খেয়ে নে। বলে ঠাম্মা ভাত তো খাবো, তুমি গোটা দিয়ে ডিমের অমলেট করে দাও দিদি। তা ঠাকুমা বলছে, আরে শালা তোর মার হাঁস মুরগি নেই, আর কোথা পাবো ডিম? বলে কেন? মাস্টার তো বলেছে গিলে খেলে ডিম পাড়ে আর চিবিয়ে খেলে বাচ্চা হয়। তা হ্যাঁ, তা তোমার তো 80 বছর বয়সে একটাও দাঁত নেই, তুমি তো গিলে গিলে খাও, তুমি ডিম পেড়ে দাও ভেজে। বুড়ি তো রেগে খয়ের, বলে এই শালা, এ কথা কোথায় শিখেছিস? বলে কেন মাস্টার বলেছে। বলে চল শালার মাস্টারের বাড়ি। একে বয়স হচ্ছে, রেগে গেছে, রেগে লাঠিটা ঠুকতে ঠুকতে আর যাচ্ছে। ও মাস্টার, মাস্টার ছুটি দিয়ে সবে একবার ভাত মাকে গালে দিয়েছে, আবার দেবে। আর বুড়ি ঢুকেছে, বলে মাস্টারমশাই আপনি আপনার ছাত্রের কি শিখিয়েছেন? মাস্টার তো হকচকিয়ে গেছে, একবার ছাত্রের দিকে তাকায়, একবার বুড়ির দিকে তাকায়। মাস্টার বলে, কি বলেছিলে? ছেলেটা বলছে, মাস্টারমশাই আপনি বলেননি চিবিয়ে খেলে বাচ্চা হয়, গিলে খেলে ডিম পাড়ে? মাস্টার বলে, বলেছি তো, বুঝিস না কেন? বলে আমি তো বুঝি, শালার বুড়ি তো বোঝে না। মাস্টার তখন বলছে, খোকারে তুই বড্ড বোকারে, বিজ্ঞানের সব জায়গায় সব যুক্তি খাটে না রে। খাটে? ও মাসি সর্বনাশে কও না। বলুন যে 80 বছরের বুড়ো বুড়িরা ডিম পারবে? তারা গিলে খায় বলে? ছেলে মানুষ, তাই সব যুক্তি সব জায়গায় খাটে না। তা বাচ্চা হয়, পাখির বাচ্চা হয়। পেঙ্গুইন পাখির বাচ্চা হয় না? চামচিকের বাচ্চা হয় না? বাদুর পাখির বাচ্চা হয় না? হয়। তবে হাতের ছাড়ি জিরা বসে বসে বলে, পাখি নাকি বাচ্চা হয়? কি বয়স হলে কি হবে? চোখ ক্ষমা সব দিকে আছে। রাধে রাধে, গিরিধারী লাল কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। ওদিকের হলো কি? কোন দিকের? কোথায় রেখে গেছি যেন? আর মনে করিয়ে দাও। পাখি তারে বাচ্চা নিয়ে বাড়ল না? পাখি দুটো বাচ্চা নিয়ে ভগবানকে বলছে, দয়াময় সকাল হলে তো যুদ্ধ, কোনো মা চাইবে তার বাচ্চারা মরুক? পাখি বলছে, করুণাময়ী শুনেছি তুমি নাকি বিপদের বন্ধু, তুমি নাকি কাঙালের ঠাকুর, তুমি নাকি নিরাশ্রয়ের আশ্রয় দাতা, তুমি নাকি ত্রিতাবে জ্বালার অবসান কারে। ও গো ভগবান, শুনেছি তুমি নাকি নিরাশ্রয়ের আশ্রয় দাতা, তুমি নাকি ত্রিতাবে জ্বালার অবসানকারী। ও গো আমার ভগবান গো, এই বিপদে হতে তুমি রক্ষা করো। ও গো ভগবান তুমি
নীরবে রয়েছ হায় তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কি হওয়া। ও গো ভগবান তুমি এখনো কেন গো নীরব রয়েছ হায় তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কেউ আর। ও গো ভগবান তুমি এখনো কেন গো নীরব রয়েছ তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কেহ তুমি দুঃখী জনার দাও গো দুঃখ সুখী জনার দাও সুখ তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কি হওয়া। তুমি দুঃখী জনার দাও গো দুঃখ সুখী জনার দাও সুখ তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কে হইয়া। তুমি দুঃখী জনার দাও গো দুঃখ সুখী জনার দাও সুখ তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কে হইয়া। ও গো ভগবান ও গো নাথানা হরি বল হরি বল। কোথায় কত দূরে একবারে রক্ষা করে ভগবান গো ও গো ভগবান তুমি একবারে আমার রক্ষা করো ভগবান গো। হরে কৃষ্ণ। ও মায়েরা আকুল ভাবে পাখি ভগবানকে ডাকছে। কি সকাল হয়ে গেছে, পাখির ওই কান্না ভগবানের কর্ণে পৌঁছে গেছে। এমন সময় আমার ভগবান অর্জুনের রথে সারথি হয়ে কুরুক্ষেত্রের মাঠে আসছে। পাখির ওই কান্না যেই কর্ণে পৌঁছালো, ভগবান বললেন, অর্জুন তোমার রথে যে শ্বেত হস্তি আছে, ওই হস্তির গলায় যে 80 মণ ওজনের ঘণ্টা, ওই ঘণ্টাটা নামাও। অর্জুন বলছে, সখা কিছুক্ষণ পরে আমাদের ভাই ভাইয়ের যুদ্ধ, আর এখন ঘণ্টা নামিয়ে কি করব? কোনো কথা নেই, ঘণ্টাটা নামাও। কি মায়েরা আর না পারে কথা শুনে? যেই ঘণ্টাটা নামালো, ভগবান সত্যিকারের বিপদের বন্ধু কিনা দেখে নেন, নিজে ওই বৃক্ষের ডালে উঠল। সেই যে দুটো বাচ্চা দেখেছেন, আমরা ভাববার কে, যিনি ভাবার তিনি ভাবছে। নিজে ওই বৃক্ষের উপরে উঠল, দুটো বাচ্চা আর তার মা, তিনজনকে বৃক্ষতে নামালেন। তারপরে অর্জুন যে ঘণ্টা এনেছিল, যুদ্ধের আগে ওই ঘণ্টার মধ্যে পাখি 3টে রেখে ঘণ্টাটা উপর করে দিল, মানে কি আশ্রয় দিয়ে দিল। আচ্ছা তাহলে আর কোনো বিপদ আছে? কেটে গেল বিপদ। এবার আপনাদের দিকে আসে। আচ্ছা আমরা বড় বড় দল দিচ্ছি, কীর্তন দিচ্ছি, এত ধর্ম আলোচনা করছি, ভাগবত পাঠ হচ্ছে, কিন্তু কৃপা কতজন পাচ্ছি? পাবো না। কারণ আমাদের মধ্যে অহমিকা আছে। এই অহমিকা যতদিন না যাবে ততদিন আমরা গোবিন্দ কৃপা পাবো না। অভিমান আছে, অভিমানং সুরাপানং গৌরব রৌরব সম
প্রতিষ্ঠা করিয়া নিজ মুখে ব্যক্ত করা সুকরি বিষ্ঠা পানে করা সম। কেউ যদি বলেন আমি যদি না থাকতাম এই গ্রামে হরিবাসরটা হতো না, আমি সদস্য হয়ে আমি সেক্রেটারি হয়ে এই অনুষ্ঠানটা পরিচালনা করছি, কিন্তু তার আর গোবিন্দ কৃপা হলো না। প্রতিষ্ঠা করে যে নিজের মুখে ব্যক্ত করে সুকরি বিষ্ঠা পান করা সম হয়। তয়ং তত্ত্ব হরি ভজত হরি ভজনের পথে এমন অভিমানে থাকলে হবে না গো, অভিমান করলে হবে না গো, অভিমানে থাকলে হবে না মনে অভিমান থাকলে হবে না গো, গোবিন্দ পথের পথিক হওয়া এমন অভিমান করলে হবে না গো। গোবিন্দের পথের পথিক হওয়া, অভিমানে মঞ্চে বসিলে পরে আরে গোবিন্দের পথের পথিক হওয়া, বিমান মঞ্চে বসিলে হরিবল হবে হবে না গো, মঞ্চে বসলে পরে, আমার গোবিন্দ ভজন হবে না গো, বিমান মঞ্চে বসলে পরে, আমার গোবিন্দের সেবা হবে না গো। ওমা, আপনারা পানা পুকুর দেখেছেন? পানা পুকুর দেখেননি? আচ্ছা, পানা পুকুরে নিজেদের ছায়া দেখা যায়? দেখা যায়? যায়। যদি পানাগুলো ঠেলে হয় বাঁশ দিয়ে বা দড়ি দিয়ে আটকে দেওয়া যায়, যায় না? তা আমাদের এই দেহেতে পানায় পরিপূর্ণ। হরিবল। কোন পানা? রূপের পানা, অহংকারের পানা, জাতের পানা, পাণ্ডিত্যের পানা। কি বোঝা গেল? এই পানাগুলো পরিষ্কার করতে হবে। কি করে? সদ্গুরুর আশ্রয় নিয়েই যদি ভক্তির বেড়া দিতে পারো, ভক্তির বেড়া দিতে পারো, ভক্তির বেড়া দিতে পারো, যদি ভক্তির বেড়া দিতে পারো, ভগবত দর্শন হবে, ভক্তির বেড়া দিতে পারো, তবে গোবিন্দের কৃপা হবে। ভক্তির বেড়া বেড়া দিতে পারো, গোবিন্দের কৃপা হবে, ভক্তির বেড়া দিতে পারো, তবে গোবিন্দের কৃপা হবে, ভক্তির বেড়া দিতে পারো। তাহলে বোঝা গেল আমরা ভগবানের কৃপা কেন পাচ্ছি না। দেহেতে পানায় ভর্তি, রূপের পানা, জাতের পানা, পাণ্ডিত্যের পানা, এই অহংকারের পানা, এই পানা আছে বলে তার কৃপা পাচ্ছি না। যতদিন আমাদের পানা পরিষ্কার না হবে গোবিন্দ কৃপা পাবো না। কি ও মায়েরা, পাখিরটাকে ভগবান সাড়া দিল, আমরা মানুষ হয়ে তার কৃপা পাই না। হরিবল হরিবল। এইবার ভগবান মা যেই ঘন্টাটা উপর করে দিল, তিনটে পাখিকে ঢাকা দিয়ে দিল। এইবার চলল কুরুক্ষেত্রের যুদ্ধ। সে 17 দিন একবেলা বলুন আর 18 দিন বলুন, রক্তাক্ত কুরুক্ষেত্রের মাঠ। একটা দুটো ছেলে নয়, ছেলে কটা ছিল গান্ধারীর? 100 আর একটা মেয়ে। একটা দুটো তো নয়। তা আমরা মায়েরা প্রাকৃত জগতে কোনো মা যদি একটা সন্তান হারাই, আমরা সারা জীবন কাঙালিনীরা কেঁদে বেড়ায় না মা? যতদিন মা বেঁচে থাকে ততদিন মায়ের চোখের জল শুকায় না। পাগলিনী জননী সারা জীবন কেঁদে বেড়ায়। আর এখানে তো একটা নয়, 100 ছেলে মারা গেছে। তাহলে সে মায়ের অবস্থা কেমন? উন্মাদিনী জননী গন্ধারী, শতপুত্র হারা কাঙালিনী, সন্তান হারার ব্যথা চিতেই, মৃত পুত্রের মুখ দেখিতেই, আধার রাতে মশাল হাতে কুরুক্ষেত্রের মাঠে এলো জননী গন্ধারী। দুর্যোধন কোথায় দুর্যোধন, কোথা গেলি রে কোথা রে দুঃসহ, কোথা
কোথা গেলি রে? কাঁদে মাতা গান্ধারী শত পুত্র হারাইয়ে কাঁদে মাতা গান্ধারী শত পুত্র হারাইয়ে এ কোথা গেলি ও দুর্যোধন গেলি অদূর চলো বলে আয় রে আমার বুকে আয় রে কাঁদে মাতা গান্ধারী শত পুত্র হারাইয়ে কাঁদে মাতা গান্ধারী বলে আয় রে বাচ্চা আমার কোলে ডাকে রে একবার মা বলে আরে আই রে বাচ্চা আমার কোলে ডাকি রে বাচ্চা মামা বলে তোদের অভাগিনী তোর জননী অভাগিনী তোর জননী আয় আমার মামা বলে কাঁদে মাতা গান্ধারী শত পুত্র হারাইয়ে কাঁদে মাতা গান্ধারী ওরে দুর্যোধন ওরে দুর্বিষাদ ওরে আমার আদার ঘরে রালুকারা সোনার মানিকেরা কোথা গেলি রে কে কে? পুত্রহারা জননী আমি কাঁদছি, আমার কান্নার পিছনে দাঁড়িয়ে কে হাসছিস? হঠাৎ মরে পিছনে আসি, কে বা দিলি কুটিলে হাসি? কে তুই? কৃষ্ণ বলছে পিসিমা আমি কৃষ্ণ। গান্ধারী বলছে বাহ বাহ কৃষ্ণ বাহ, পুত্রহারা জননী আমি কাঁদি, আমারে কান্নারে মাঝে তুই দাঁড়ায়ে দাঁড়ায়ে হাসি। ওরে কৃষ্ণ সন্তানে হারা মা কাঁদি, আরে আমার কান্নার মাঝে তুই ভগবান হয়ে একবার দাঁড়ায়ে দাঁড়ায়ে কেন হাসি কৃষ্ণ রে? মায়েরা বলুন, কোনো মা যদি সন্তান হারিয়ে কাঁদে আর পাশের বাড়ির লোকজনেরা যদি হাসাহাসি করে, রাগ হবে না মা? শতপুত্রহারা জননী গান্ধারী কাঁদেছে আর ভগবান হাসছে। গান্ধারী বলছে কৃষ্ণ রে বাহ, হঠাৎ মোরে পিছনে আসি, কেন দিলি তুই কুটিলে হাসি ওরে নারায়ণ? বলে দে দে আমায় জবাব দে রে, দে দে আমায় জবাব দে রে, দে আমায় জবাব দে রে, দে দে আমায় জবাব দে রে, আমি কাঁদি কেন হাসি? দে দে আমায় জবাব দে রে, আমি কাঁদি কেন হাসি? দে দে আমায় জবাব দে রে। হরে কৃষ্ণ মায়েরা, এই জায়গায় কৃষ্ণকে কিন্তু গান্ধারী 5টা প্রশ্ন করেছিল। শোকাতুর জননী গান্ধারী কৃষ্ণকে ধরে ঝাঁকানি দিতে দিতে 5টা প্রশ্ন করেছে। প্রথম প্রশ্ন, আমি কাঁদি তুই হাসলি কেন? আর দ্বিতীয় প্রশ্ন করলো, কৃষ্ণ রে তুই নাকি বিশ্ব পিতে, হবে তোর জবাব দিতে। তুই নাকি বিশ্বপিতে, হবে তোর জবাব দিতে। শতপুত্রের জননী আমি
কেন আজ নিঃসন্তান? শত পুত্র জননী হলে কেন নিঃসন্তান? দে আমায় জবাব আরে দে দে আমায় জবাব দে রে। আমি কাঁদি কেন হাসি? বলে দে আমায় জবাব দে রে। আমি কাঁদি তুই কেন হাসি? দে দে আমায় জবাব দে রে। পিসিমা না, শুধু পিসিমা বলেছে গান্ধারে রেগে আসতে, একদম বলবি না, তুই শত্রু। আচ্ছা বলতো কৃষ্ণ, ভীষ্মকর্ণ দ্রোণাচার্য সাধনায় ছিল আচার্য, তোর নিজের কুটিলি কার্যে তাদের করিলি ক্ষয়। বাহ, বলি এই কি রে তোরে উচিত হলো? আরে এই কি রে তোর উচিত হলো? এই কি রে তোরে উচিত হলো? বলে এই কি রে তোর উচিত হলো? দে দে আমায় জবাব দে। আরে এই কি রে তোর উচিত হলো? দে দে আমায় জবাব দে রে। এই কি রে তোর উচিত হলো? রাধে রাধে মায়েরা, কটা প্রশ্ন করেছে মনে আছে? কটা হলো? 3টে হয়েছে। প্রথম প্রশ্ন, আমি কাঁদি হাসলি কেন? দ্বিতীয় প্রশ্ন, আমার 100 ছেলে কেন মরলো বল? তৃতীয় প্রশ্ন বলল ভীষ্মকর্ণ দ্রোণাচার্য এরা সাধনায় ছিল আচার্য, তোর নিজের কুটিলি কার্যে তাদের করলি ক্ষয়। বাহ, বলি এই কি রে তোরে উচিত হলো? এই কি রে তোর উচিত হলো? আমায় জবাব দে। বলে এই কি রে তোর উচিত হলো? দে দে আমায় জবাব দে রে। এই কি রে তোর উচিত হলো? তৃতীয় প্রশ্ন তো বললো, চতুর্থ প্রশ্ন বলছে কৃষ্ণ রে, বা 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 বা, যে পাণ্ডবদের পক্ষে গেলি তাদের মায়ের চরিত্র ভালো না। পাণ্ডবদের মায়ের নাম কি গো? কুন্তী। গান্ধারী বলছে আমি সতী ধর্ম রক্ষা করে আর আমার পুত্র কেন মরে? সত্যি ধর্ম রক্ষা করে আমার পুত্র কেন মরে? ওরে কৃষ্ণ দে দে আমায় জবাব দে রে। সত্যি ধর্ম রক্ষা করে আমার পুত্র কেন মরে? অসত্য যাদের ঘরে তাদের করলি জয়। বলে পুত্র যাদের ঘরে তাদের করলি জয়। যাদের মায়ের চরিত্র ঠিক নেই তারাই সতী হলো, আর আমি শতপুত্র হারিয়ে বসে আছি। বাহ কৃষ্ণ, বাবা। আচ্ছা বলতো, চতুর্থ প্রশ্ন উত্তর দে। পাণ্ডবদের পক্ষে যে গেলি সেই পাণ্ডবদের জন্ম তত্ত্ব যদি আমি বলি সত্য, পিতার দ্বারা জন্মায়নি কোনো পুত্র। বাহ, তারাই নাকি ধার্মিক ভারী, তোর ধরে মেরে বলি হারি, তুই তাদের দ্বারের দ্বারি থাকিস সর্বদাই। বলে এই কি রে তোরে উচিত হলো? আমায় জবাব দে রে। এই কি রে তোর বলে দে আমায় জবাব দে রে। এই কি রে তোর উচিত হলো? চতুর্থ প্রশ্ন বুঝতে পেরেছেন? বলছে পাণ্ডবদের জন্ম ভালো না, তাদের পক্ষে কেন গেলি? আর আমি সত্যি হলাম আর আমার ছেলেরাই মরে গেল। বাহ, বলি হারি তোর বিচার। পিসিমা না, শুধু পিসিমা বলে তাই রেগে অস্থির, একদম বলবি না। আচ্ছা বলতো কৃষ্ণ, বলতে লজ্জা হচ্ছে আমি পিসি সম্পর্কে তো গান্ধারী পিসি হয় না? পিসি যা কে হয়, যা হবে না পিসি হবে না? বলছে আমি পিসি আর তুই সম্পর্কে ভাইপোর ছেলে, এ কথা বলা যায় না মায়ে বেটায়, কিন্তু আজ আমি বলবো। তাহলে মায়েরা, যে কথা বলা যায় না বলে কখন? যখন অতিরিক্ত ক্রোধান্বিত হয়, প্রচণ্ড রেগে যায়। তা গান্ধারী তো রেগে গেছে সেই পর্যায়ে। বলছে কৃষ্ণ বলতে লজ্জা হচ্ছে, কহিতে মরি লজ্জাতে। শোন, পঞ্চম প্রশ্ন, স্বামী স্ত্রী ছিল না এক শয্যাতে? তোর বাবা মা এক বিছানায় ছিল না? এরা বন্দি ছিল কারাগারে, ছিল না? কোথায় ছিল দেবকী বসুদেব? কংসের কারাগারে। তা গান্ধারী বলছে চিবিয়ে চিবিয়ে কথাটা, যে কহিতে মরি লজ্জাতে, স্বামী স্ত্রী ছিল নয় এক শয্যাতে।
বল, তোর পিতামাতা ছিল বন্দি কারাগারে, তা তুই কি জন্মালি টেলিগ্রাফে তারে? বলে তোর জন্ম কিসে হলো? তোর জন্ম কিসে হলো? জন্ম কিসে হলো? বলে তোর জন্ম কিসে হলো? দে দে আমায় জবাব দে। আরে তোর জন্ম কিসে হলো? দে দে আমায় জবাব দে রে, তোর জন্ম কিসে হলো? আচ্ছা মায়েরা, এই লজ্জাজনক কথা বললো না, গান্ধারীর কথা শুনে কৃষ্ণ আবার হেসে উঠল। পিসিমা, গান্ধারী বলছে তুই আবার হাসছিস? শোন নির্বোধ, তোর কোনো কাণ্ডজ্ঞান নেই, তুই বোধগম্য হারিয়েছিস। আমি তোরে করব না ক্ষমা, আমি তোরে দিলাম অগ্নি মাখায় অভিশাপ। সাধের দ্বারকা পরিপাপে পরিপূর্ণ হবে, আর এই যদুবংশ হবে ধ্বংস। যদুবংশ হবে ধ্বংস, এই অভিশাপ তোরে দিলাম। যদুবংশ হবে ধ্বংস, এই অভিশাপ তোরে দিলাম। দ্বারকা পরিপাপে পূর্ণ হবে। হরি এই অভিশাপ তোরে দিলাম, দ্বারকা পরিপাপে পূর্ণ হবে। অভিশাপ তোরে দিলাম, যদুবংশ হবে ধ্বংস। হরে কৃষ্ণ। মায়ের অভিশাপটা কে দিল? গান্ধারী দিল। তো দিল না? আচ্ছা, অভিশাপ দিলে স্বাভাবিক তো একটা গন্ডগোল আরো বাড়বে, কিন্তু আমার ভগবান কত প্রেমময় দেখুন, কত ক্ষমাময়, শুধু দেখে নেন। জন্ম তুলে কথা বলল গান্ধারী, অভিশাপ দিল, তথাপি আমার ভগবান কত প্রেমময় ক্ষমাময় দেখুন। এই না হলে ভগবান গো, ভগবান নামটা কি সবার মধ্যে হয়? কি কি করলেন শুধু দেখে নেন। সকাতুর জননী গান্ধারীর হাতটা ধরল। পিসিমা, উঠে এসো। আমরা হলে ডাকবো এরকম করে, কি আদর করে কাছে টেনে বসাবো, আরো গালাগালি করবো না, উল্টে অ্যাকশন নেবো না? কি আমার ভগবান কাছে টেনে এনে চোখের জল মুছিয়ে বলে, পিসিমা তুমি কেঁদো না, যে কটা প্রশ্ন করেছো একটা একটা করে তোমার সকল প্রশ্নের জবাবে দেব, তুমি শুধু শুনে যাবে। তুমি শুধু শুনে যাবে, তুমি শুধু শুনে যাবে, তুমি শুধু শুনে যাবে। আমি শুধু বলে যাব। তুমি শুধু শুনে যাবে, আমি শুধু বলে যাব। তুমি শুধু শুনে যাবে। রাধে রাধে। ও মায়েরা, প্রশ্ন কটা মনে আছে তো? প্রথম প্রশ্ন কোনটা? কোনটা? আমি কাঁদি, তুই হাসলি কেন? দ্বিতীয় প্রশ্ন, আমার 100 ছেলে কেন মারা গেল বল? তৃতীয় প্রশ্ন, ভীষ্মকর্ণ কেন মরল বল? চতুর্থ প্রশ্ন, পাণ্ডবদের জন্ম ভালো না, তাদের পক্ষে কেন গেলি বল? আর পঞ্চম প্রশ্ন, তোর বাবা মা এক বিছানায় ছিল না, তোর জন্ম কি করে হলো বল? রাধে রাধে। হরে কৃষ্ণ। মায়েরা, 5টা প্রশ্ন যেই করেছে না, আমারে ভগবান গান্ধারীর চোখের জল মোছালো। মুছিয়ে বলছে, পিসিমা যে কটা প্রশ্ন করেছ আমি সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছি। কে গো, শুনবে তো নাকি? আপনাদের বলিনি, গান্ধারীকে বলছি তো। তোমরা কি গান্ধারী নাকি সব? কাকে বলছে? গান্ধারীকে। গান্ধারী ব্যথিত যন্তরে শোকাতুর তো ইশারাই বলল, কৃষ্ণ তুই বল, আমি শুধু শুনে যাব। আমি শুধু শুনে যাব। তুই কৃষ্ণ বলে জন, আমি শুধু শুনে যাব। তুই কৃষ্ণ বলে জানাই, আমি শুধু শুনে যাব। পিসিমা তবে শোনো। কি গো, আপনি একটু সাহায্য করবেন তো নাকি? দেখে সবাই হাত ওঠান। রাধে রাধে। উত্তরগুলো দিচ্ছে কৃষ্ণ।
একটু সাহায্য করুন, করত করে তালু দিয়ে। শোনো মাতা মরম কথা কেন হাসি বিশ্বপিতা, শোনো মাতা মর্ম কথা কেন হাসি বিশ্বপিতা। শোনো মাতা মাতা গো, মাতা গো, মাতা গো, শোনো মাতা মরম কথা কেন হাসি বিশ্বপিতা, শোনো মাতা মর্ম কথা কেন হাসি বিশ্বপিতা। হচ্ছে না তো তালিটা। গাছের ডালে একটা যদি পাখি থাকে তা আমরা যদি বলি হেই হেই, যাবে পাখি যাবে? একবার হাত তুলে বলুন হেই, এক চড়ে পালাবে। আর আপনারা দিচ্ছেন কে কোঁচড়ে কে বগলের মধ্যে। এটা তালি দেওয়ার ছিঁড়ি হচ্ছে। পাখি তো পাখি, একটা মাছি উড়বে না। শোনো মাতা মরম কথা কেন হাসি বিশ্বপিতা, শোনো মাতা মর্ম কথা কেন হাসি বিশ্বপিতা। নিজে বলে নিজের কথা হলে বিস্মরণ, বলে নিজে বলে নিজের কথা হলে বিচার। শুধু তালি দিলে হবে না, এদিকে খেয়াল করতে হবে কি বলে গেছে শুনেছো? ও বেশি নিজে বলে নিজের কথা হলে বিস্মরণ। তুমি তো বলেছিলে ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ নয়। ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে সে কৃষ্ণ রায়। ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে সে কৃষ্ণ রায়। সেই জ্ঞানে আজ তোমার কথা, ওমা সেই গানে আজ তোমার কথা। ও বেশি তুমি ভুলিল আমি ভুলি, বলে তুমি বলিল আমি বলি না, তুমি ভুলিল আমি ভুলি না। তুমি বলিলে আমি বলি নাই, সাক্ষী সর্বকাল শশী তুমি বলিলে আমি বলি। সাক্ষী সর্বকাল শশী তুমি ভুলিল আমি ভুলি না। কি বলেছে শুনেছেন? পিসি তুমি তো বলেছিলে ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। সেই জ্ঞান আছে তোমার কোথায়? বলেছিল না যুদ্ধের আগের দিন যুধিষ্ঠির যখন গিয়েছিল আশীর্বাদ চাইতে, গেল না? যুদ্ধের আগের দিনে প্রত্যেকটা গুরুজনের আশীর্বাদ নেবে বলে যুধিষ্ঠির গিয়েছিল। তা গান্ধারীর কাছে যখন গিয়েছিল তখন তো চোখে কাপড় বাঁধা। বড় মা কে? আমি যুধিষ্ঠির। কেন এসেছিস? কেন এসেছিস? তোরা শত্রু? যুধিষ্ঠির বলছে বড় মা শত্রু তো এখনো হইনি, কাল সকাল থেকে হব, কাল থেকে হব। তা কেন এসেছিস? যুধিষ্ঠির বলছে বড় মা কাল আমাদের ভাই ভাইয়ের যুদ্ধ, জানি না বড় মা এই কাল যুদ্ধে কে মরব আর কে বাঁচিব। তাই যাবার আগে প্রতিটা গুরুজনের আশীর্বাদে মাথায় দিয়ে আমি যুদ্ধে যেতে চাই, তুমি আমার আশীর্বাদ করো বড় মা। হরি বল। আশীর্বাদ করো বড় মা, যেন জয়ী হতে পারি। তুমি আশীর্বাদ করো বড় মা, যুদ্ধে জয়ী যেন হতে পারি। একবার আশীর্বাদ করো বড় মা, যুদ্ধে জয়ী যেন হতে পারি। আশীর্বাদ করো বড় মা, যুদ্ধে যেন জয়ী হতে পারি। এই আশীর্বাদ করো বড় মা। আচ্ছা মায়েরা, গান্ধারীর চোখে কাপড় বাঁধা থাকতো কেন? ধৃতরাষ্ট্র অন্ধ বলে? আচ্ছা, তা আপনাদের মধ্যে কোনো মায়ের স্বামী যদি খোঁড়া হয় তাহলে তার বউটা খুঁড়ি হাঁটবে? কেন হাঁটবে না? স্বামী খোঁড়া বউ খুঁড়ি হাঁটবে না? এগুলো সাজানো বলি। বলে দেবো কেন গান্ধারীর চোখে কাপড় বাঁধা থাকতো? থাকে পরের বারে হবে। এখন বলবো? বলে দেবো? বলবো বলছো? বাকি রাখলে হতো না? যা নগদ সব শোনো, কেন কাপড় বাঁধা থাকতো শুনে নেন। আস্তে 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 ছোটো করে বলছি। যখন গান্ধারী কুমারী ছিল, বিয়ে হয়নি, ওমা গান্ধারীর চোখে এমন একটা দৃষ্টি, মানে চোখের দৃষ্টিটা খারাপ ছিল, যেদিকে তাকাতো ক্ষতি হতো। এখন যার সঙ্গে বিয়ে দেবে যদি শুভ দৃষ্টি করে, সেই শুভ দৃষ্টিতে জামাই মরে যাবে। তাহলে বলুন, তাহলে দৃষ্টিটা ভালো? এখন এই লক্ষণ দেখে গান্ধারীর বাবা সুবল রাজা
গান্ধারীকে বিয়ে দেয়নি, যে কোন ছেলের বিয়ে দেবো অকালে জীবনটা হারাবে। বাবা জানতো ঘটনাটা, বিয়ে দেয়নি। এখন সায়না মেয়ে বাড়িতে আছে। একদিন দেবর্ষি নারদ মুনি, নারদ এ তো সব ঘাটের নারায়ণ, নারদ গিয়েছে সুবল রাজার বাড়িতে, গিয়ে বলছে মহারাজ আপনার বাড়িতে এমন বিবাহযোগ্য কন্যা, বিবাহ দেননি কেন? স্বাভাবিক, সায়না মেয়ে থাকলে বলবে না বিয়ে দেননি কেন? তখন সুবল রাজা হলো গান্ধারীর বাবা, বলছেন মহারাজ কেন বিয়ে দেননি? তখন সুবল রাজা বলছে নারদ অতি মনের দুঃখে আমি বিয়ে দিইনি। কেন না, আমার মেয়ের চোখের দৃষ্টি ভালো না, যার সঙ্গে বিয়ে দেব ওই শুভ দৃষ্টিতে জামাই মারা যাবে। এখন নারদ তো খুব চালাক মা, আর কূটনৈতিক বুদ্ধি ভালো আছে, বলছেন মহারাজ এক কাজ করলে হয় না, ওই চোখের দোষটা কাটানোর জন্য আপনার মেয়েকে যদি প্রথমে রাম ছাগলের পাঁঠা, ছাগলের সঙ্গে যদি বিয়ে দেওয়া হয় কেমন হবে? মানে এ পাঁঠা মরবে, ওদিকে পাঁঠা রেডি রাখতে হবে, এ মরলে ওর গলা মালা দেবে। মানে নারদের যুক্তি তো। সুবল রাজা বলছে মেয়ের ছাগলের সঙ্গে বিয়ে দেবো, বলে হ্যাঁ রাম ছাগলের পাঁঠা, তাহলে চোখের দোষটা কেটে যাবে, বিপদ মুক্ত হয়ে যাবে। সুবল রাজা বলে যুক্তিটা খারাপ না, কিন্তু ছাগল কি শুভ দৃষ্টি করবে? কি মায়েরা করবে? করবে। নারদ বলছে করবে। বলে কি করে? বলে কেন, আপনার মেয়ে যখন বিয়ের পরে শুভ দৃষ্টি হবে, কি যেই আপনার মেয়ে পাশ থেকে তাকাবে ছাগল স্বামীর দিকে, আর আমি পাশের থেকে ছাগলের চোখটা টেনে তা শুভ দৃষ্টি হবে না। আর যেই ছাগল স্বামী মারা যাবে অমনি ধৃতরাষ্ট্রের গলায় মালা দেবে, গলায় মালা দেবে, স্বামী মরলে পরে রাষ্ট্রের গলায় মালা দেবে, ছাগল স্বামী মরলে পরে রাষ্ট্রের গলায় মালা দেবে। এবার বলুন মায়েরা, তাহলে গান্ধারীর প্রথম স্বামীর নামটা কি শুনেছে তো? কি? ছাগল। এই জন্য কুন্তি আর গান্ধারী ঝগড়া হলে কি বলতো জানেন? এ বলতো তুই করে রাঁড়ি, আর ও বলতো তুই ছাগল ভাতারি। দুই জায়ের ঝগড়া, এ তো হয়, গালাগালি দিত। একবার মহাভারতে পরিষ্কার লেখা, এইভাবে ভাষা দিয়ে গালাগালি করতো। দুই জায়ের ঝগড়া হলে, রাগারাগি হলে, ঝগড়া বাঁধলেই বলতো কি রাগ করার কিছু না, লজ্জার কিছু নেই, যেটা হয় সেটা বলি, আমার কি করার আছে। রাধে রাধে, হরে কৃষ্ণ। তাহলে প্রথম স্বামীকে ছাগল, আর যেই ছাগল স্বামী মারা গেল না, তখন গান্ধারী বলল পিতাম, যে নয়নে তাকালে স্বামী মারা যায়, যে নয়নের দৃষ্টিতে রাজ্যের ক্ষতি হয়, এই পাপে নয়নে আমি আর কিছু হেরিব না। বিবাহের ছাদনা তলায় তখন ধৃতরাষ্ট্রের সঙ্গে বিয়ে হচ্ছে না, তার আগে বললো আমি এই তো নয়ন বন্ধন করলাম, এই তো নয়ন বন্ধন করলাম, আর কিছু হেরিব না, এই তো নয়ন বন্ধন করলাম, আর কিছু হেরিব না, এই তো নয়ন বন্ধন করলাম, হরি বল, হরি বল। হেরিব না, এই তো নয়ন বন্ধন করলাম, আর কিছু হেরিব না, এই তো নয়ন বন্ধন করলাম। সময় হয়নি। শুকনো শরীর আর কি করব, তো চিন্তার কোনো নাই, কমলা লেবু সবার বেগুন পোড়া হতে হবে। কি এ দেহ তো তার দেওয়া ধন গো, আমাদের কিছু করেন আছে কি? যত কমলা লেবু চেহারা হও, একদিন বেগুন পোড়া হতে হবে, কালের নিয়ম। হ্যাঁ, যে কথা বলছিলাম, কথাটা কোথায় রাখলাম যেন, দেখি মায়েরা কেমন শুনছে। সেদিন থেকে গান্ধারী চোখে কাপড় বাঁধা, কি বোঝা গেল? আর এই সেই সময় বাঁধা আছে, ধৃতরাষ্ট্রের সঙ্গে বিয়ের পরেও চোখে কাপড় বাঁধা, তবে একদিন বছরে খুলতো,
সেটা কোন দিন? সত্যযুগের উৎপত্তি দিন, সেটা হলো অক্ষয় তৃতীয়ার দিন। একদিন বৎসরে নারায়ণ দর্শনের জন্য নয়নের বন্ধন খুলতো, আবার বন্ধ করে নিত। তার যুদ্ধের আগের দিন যুধিষ্ঠির গেল যখন, তখন কাপড় বাঁধা। যুধিষ্ঠির আশীর্বাদ চাইল, তো তখন যেই না লুটিয়ে পড়ে যুধিষ্ঠির বলছে, বড় মা আশীর্বাদ করো আর না করো, শুধু একবার প্রণামে করতে দাও। বলো না, চলে যা, তোকে আশীর্বাদ করব না। বড় মা আশীর্বাদ করতে হবে না, শুধু আগেবারে প্রণামে করি। ও গো বড় মা, আশীর্বাদ করো না করো বড় মা গো, একটি বারের জন্য তোমার চরণে প্রণাম করিতে দাও বড় মা গো। এই বলে যুধিষ্ঠির যেই না প্রণামে করছে, আর এ গান্ধারী থাকতে পারল না। যুধিষ্ঠির মস্তকে হস্ত দিয়ে বলছে, যুধিষ্ঠিরে আমি তোর বড় মা হয়ে তোকে আশীর্বাদ করলাম, যথা ধর্ম তথা জয়, তথা জয়, অধর্মের হবে ক্ষয়। হরি বল, হবে খায়, যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে হরি বল। আশীর্বাদরা কি করলো? যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। আমার দিকে তাকান, আশীর্বাদটা কে করলো? আশীর্বাদ গান্ধারী করেছে। তো যুধিষ্ঠির আশীর্বাদ নিয়ে বেরুচ্ছে, আর ওদিকে দুর্যোধন হন্তদন্ত হয়ে আসছে। একবার এ বেরুচ্ছে আর ও ঢুকছে, একবার মুখোমুখি। যুধিষ্ঠিরকে বেরোতে দেখে একবার দ্রুত গতি মায়ের কাছে গেল। মা, মা। কে? আমি দুর্যোধন। আয়, আগে বলো আমাদের বাড়ির থেকে যুধিষ্ঠির বেরুলো কেন? খোকা, আজ যুধিষ্ঠির এসেছিল আশীর্বাদ নিতে। হ্যাঁ, তুমি আশীর্বাদ দিয়ে দিয়েছ? অমনি দুর্যোধন মায়ের কণ্ঠটা জড়িয়ে ধরেছে। বলো না মা, কি আশীর্বাদ করেছ? খোকা, যেটা সত্য সেটাই বলেছি। বলো না কি বলেছ? বলেছি যথা ধর্ম তথা জয়, তথা ধর্মের হবে ক্ষয়, অধর্মের হবে ক্ষয়। ও গো মা, একই আশীর্বাদ করিলে জাননি মাগো, আমি নাকি তোমার আশীর্বাদ পাবো না মাগো। দুর্যোধন কান্নায় ভেঙে পড়েছে, পাবো না মা। আচ্ছা মায়েরা বলুন তো, ছেলে যদি চোর হয়, ডাকাত হয়, পকেট মার হয়, গুন্ডা হয়, বাবা মার যদি ভাত না দেয়, কোনো বাবা মা বলবে যে তুই মরে যা? বলবো মা? গান্ধারী বলছে, দুর্যোধন আমি যে মা রে, আমি চাইব না তোদের মৃত্যু হোক, তবে যেটা বলে ফেলেছি সেটা তো ফিরিয়ে দিতে পারবো না আমি। আমরা তোমার আশীর্বাদ পাবো না? নিশ্চয়ই পাবি। দুর্যোধন শোন, কাল সকালে তোরা শত ভাই যখন যুদ্ধে যাবি,
আমি আমার নয়নের বন্ধন খুলব। কেন জানিস, আমি তো জন্মের পর থেকে তোদের কোনোদিন দেখিনি, তোরা কে কেমন দেখতে। কাল আমি নয়নের বন্ধন খুলে জানি না তোরা কে মরবি আর খেয়ে বাঁচবি। কাল আমি নয়নের বন্ধনে খুলে আমি তোদের নয়ন ভরে ভরে আমি দেখে নেব তোদের নয়ন ভরে ভরে দেখে নেব বলি আরে দেখা না তোদের নয়ন নয়ন বনে রাধে রাধে ওরে দেখে নেব। কাল সকালে আয়, কিছু পরে আসবি না। মা কি বলে দিয়েছে শুনেছ? কিছু পরে আসবি না। কেন মা? আমি আমার নয়নের বন্ধন খুলে যার দিকে প্রথম তাকাবো তার সারা দেহটা লোহা হয়ে যাবে, তাকে কেউ যুদ্ধে মারতে পারবে না। এই কথাটা শুনে দুর্যোধন আনন্দে নেচে উঠল। মা আমায় তাহলে কথা দাও, নয়নের বন্ধন খুলে আমার দিকে তাকাবে। মায়েরা বলুন, বড় ছেলে তো না বলবে। আসতে কি ব্যাপার, কি কিছু ধরা পড়েছে নাকি? মনে হচ্ছে হ্যাঁ। গল্প কিসের? আপনার গল্প দেখে আমার গল্প মনে পড়েছে। বলে দি, ওই আপনারা যখন গল্প করছে না, কি গল্প জানেন? ও আর দেখ ওই পাড়ার মেয়েটা না, ওদের বাড়ি ছেলে। আমি আচ্ছা শোনেন, গল্প দেখলে গল্প মনে পড়ে। আপনার আমাদের ওই বাসন্তী সোনাখালী একটা ছেলের নাম হলো কাশি, আর পাশের গ্রামে আর একটা মেয়ের নাম ভোদি। কি নাম বললাম? কাশি আর ভোদি এক কলেজে পড়ে, কিন্তু দোষের মধ্যে ভোদি একটু মানে বোকা মতো। তা ভোদিকে একদিনে কাশি বলছে, ওরে ভোদি আমি তোরে বড় ভালোবাসি, তোরে বড় ভালোবাসি। আজকে রাগ হাসির কিচ্ছু নেই, ভালোবাসার যুগ তো। কি এক হ্যালোই সব গেল। কি ও মায়েরা, এখন ভূতি বলে মাইরি কাশি আমিও তোমায় ভালোবাসি। এখন খুব ভালোবাসাবাসি হয়ে গেছে। এখন দুজনে একটু মানে নিরিবিলি সুযোগ পাচ্ছে না, গোপনে একটু কথা টথা বলবে। তো একদিন ভোদিকে কাশি বলছে, ভোদি এই চল না দুজনে একটু দীঘায় ঘুরে আসি। আসতে চল একটু দীঘায় যাই। তা ভোদি বলছে বাবা বাড়ি নেই। বলে আরে ভালো হলো, তোর বাপ নেই মানে পথ ফাঁকা, মাকে পটিয়ে চল যাই। এখন ভোদির মা রান্না করছে, ভোদি গিয়ে বলছে মা। মা বলে এই মেয়ে এত নাচানাচি কিসের? বলে ও মা একটু অনুমতি দেবে, একটু দীঘায় বেড়াতে যাব। মা তো চোখ বের করেছে, এই কার সঙ্গে যাবি? সায়না মেয়ে। তা মার কাছে বলা যায় কার সঙ্গে যাবে? বলে মা রাগ করছে কেন? বন্ধু বন্ধু। মা বলে হ্যাঁ ছেলে বন্ধু না মেয়ে বন্ধু? তুমি রাগ করছে কেন? মেয়ে বন্ধু। মার কাছে বলবে কি? তা মা বলে মেয়ে বন্ধু যখন, তা কদিনের জন্য যাবি? বলে 2 দিন। তা তোর বাবা আসার আগে চলে আসবি তো? হ্যাঁ মা। ও মা এবারে কাশি আর ভোদি গেল দীঘায়। ভালোবাসার স্নান তো। দীঘার জলে কদিন বলে গেছে বাড়িতে? 7 দিন হয়ে গেছে, মেয়ে আর ফেরে না। এইবারে ভোদির মায়ের অবস্থা কি? একেবারে ঘরার, একবার ঘর আর একবার বাহির, ভোদি ঘরে আসবে বলে একবার ঘর আর একবার বাহির। কখন বুঝি ঘর, একবার ঘর আর একবার বাহির। 7 দিনের মাথায় ভোদি
যখন ফিরছে মা অবস্থা খারাপ। কি এই যো। ভুদির মা বলে হ্যাঁ রে মেয়ে তোরে কি অবস্থা? বলো মা ও বাবা দীঘার জলে স্নান করে। ও বাবা মা বলে তোর বাবা আজকের ফিরবে, ফোন করেছি ডাক্তারখানায় যা, আগে ডাক্তারের কাছে যা। এবার ভুদি মা বাবা বকবে ভয়ের মারে ডাক্তারের কাছে গেছে। মায়ের আমার দিকে তাকান, ডাক্তারখানায় গেলে প্রেসক্রিপশন লিখতে হয় না? ডাক্তার বলছে আরে মা তোর নাম কি? বল ডাক্তারবাবু আমার নাম ভুদি। তা তোর কি হয়েছে? বলে ডাক্তারবাবু বড্ড সর্দি, খুব হাঁচি হচ্ছে। তা ডাক্তার জিজ্ঞাসা করছে এই মেয়ে কাশি আসে? যেই বলেছে কাশি আসে এর বুকের মধ্যে ঢিপ ঢিপ করছে। ডাক্তার জানলো কি করে? কাশির সঙ্গে দীঘায় গেছি, ডাক্তার জানলো কি করে? আচ্ছা মায়েরা বলুন, ডাক্তার কি ওই কাশির কথা বলেছে? সর্দির সঙ্গে কাশি হয় না? বড্ড ঘুমোচ্ছিল বলে একটু গল্পটা ধরলাম। আসল জায়গাতে গেলে একটু হাসির গল্প না দিলে হবে কি? এ মেয়ে বল কাশি আসে? ভুদি চিন্তা করছে পোড়ার মুখো ডাক্তার, তাও বলতে হবে। আরে মেয়ে বল কাশি আসে? বলে ডাক্তারবাবু আসি। যখন বলেছে আসে, ডাক্তার বলে কখন? যখন বলেছে কখন, মেয়েটা তখন বলছে কি পোড়া মুখো ডাক্তারে, তাও বলতে হবে কখন আসে। বল কখন আসে? বলে ডাক্তারবাবু সবাই যখন ঘুমোয় তখন আসে। ডাক্তার তখন বলছে এই শালার মেয়ে তুই কোন কাশির কথা বলছিস? ঘুমোলে আসে? বলে কেন ডাক্তার আপনি তো ধরে ফেলেছেন, আমি কাশি বলে একটা ছেলের ভালোবাসি। তা আমার মনে হয় ওই জায়গায় ওই ওখানে কিছু একটা ঘটনা ঘটেছে। সবাই বলুন বলো হরি বল, নিত্যানন্দের বল। খবরদার আর কেউ কোনো গল্প মানে করবেন তো আমি আবার একটা ফোঁস তুলে দেবো, পালা চাপা থাকবে। বল হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, আমার গদা ধরেন বল। বল হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বলে আমার গদাধরের বল। বল হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বলে আমার গদাধরের বল। হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল। বল হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বলে আমার গদাধরের বল। বল হরি বল, অদ্বৈতের বলে আমার গদাধরের বল। বল হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বলে আমার গদাধরের বল। নিতাই চাঁদ কি, গদাধর পণ্ডিত কি, বৃন্দাবন ধাম কি, গৌর ভক্ত বৃন্দ কি, ভক্তিমতী মায়েরা কি। এই গ্রামের নাম কি জানো? পুকুরপাড়। এই পুকুরপাড়া গ্রামবাসী বৃন্দ কি, ভক্তবৃন্দ কি, যারা ঘুমাচ্ছে তাদের কি। দেখ দিনে তারা কষ্ট করে এত সুন্দর আসর পেয়েছে, ঘুমাচ্ছে, এদের জয় দেবে না? রাধে রাধে বলো রে সবাই, রাধে রাধে বলো রে সবাই। রাধে 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 রাধে। নাম বিনা এই ত্রিভুবনে, রাধার নাম বিনা এই ত্রিভুবনে আর কোনো গতি নাই। রাধে রাধে বলো রে সবাই, রাধে রাধে বলো রে সবাই। বৃন্দাবনের মাঝে রাধা রাধা গুণ একই সাথে
আরে ওদিকে না, আমার লীলাটা কোথায় রেখে গেছি যেন। ও মাসি, কীর্তন কি শুনছ? আহা, কোথায় রেখে গেছি? কি গান্ধারী আশীর্বাদ দিল তো, বলল তোর এই আমি যা একবার আমার নয়নের বন্ধন খুলে যার দিকে তাকাবো তার সারা দেহ লোহা হবে। হরি বল। দেহ লোহা হবে, সারা দেহ লোহা হবে, এই তারে দেহ লোহা হবে। এই জায়গায় রেখেছিলাম তো নাকি? এবারে হ্যাঁ হ্যাঁ, শুধু বলে গান্ধারী গান্ধারী, কি গান্ধারী? এই জায়গা ছিল। তখন দুর্যোধন বলল, তাহলে সত্যি যদি মা তোমার দৃষ্টিতে দেহটা আমার লোহা হয়, তাহলে কোনো শালায় আর আমার মারতে পারবে না। কি? দুর্যোধন নেচে নেচে চলেছে, নেচে চলেছে, নেচে চলেছে, সে নেচে নেচে চলেছে, দুজনে নেচে নেচে চলেছে, মায়ের কাছে যাবে বলে নেচে নেচে চলেছে, দুজনে একলগে নেচে নেচে চলেছে। মায়েরা এখন দুর্যোধন তো যাচ্ছে মায়ের কাছে, কিভাবে? পুরো দেহটা একেবারে উলঙ্গ। মা বলেছে সকালবেলা আসবি। সবার আগে দুর্যোধন আসছে বিবস্ত্র হয়ে। ওমা, এ যে আসছে উলঙ্গ হয়ে, ভগবানই চিন্তা করলো সর্বনাশ, এ তো বিষাক্ত মাল, কি একটা পয়জান, এ যদি এইভাবে যায় একে তো যুদ্ধে মারা যাবে না। তাই চতুরের শিরোমণি যে রাস্তায় দুর্যোধন চলেছে সেই রাস্তার পাশে দাঁড়ালো ভগবান। বেয়াই, এই যখন বলেছে বিয়াই বিয়াই, আচ্ছা বলুন বিয়াই কাকে বলে? ছেলে মেয়ের বিয়ে দিলে বেয়াই তো। তা বিয়াইয়ের সামনে বেয়াই ল্যাংটো হয়ে থাকলে ভালো লাগবে? এখন দুটো হাত চাপাতে দিয়েছে, দাঁড়িয়েছে। দুর্যোধনকে কৃষ্ণ বলছে, বিয়াই কি ব্যাপার, এরকম বিচ্ছিরি কাণ্ডে কোথায় যাচ্ছ? বলে, মা বলেছিল চোখ খুলে যার দিকে তাকাবো। তার দেহটা লোহা হবে। বলে, আরে শালা, তুমি কি এখন ছোট আছো? হ্যাঁ, অত বড় বুড়ো ধীরে ছেলে, মায়ের কাছে কেউ এইভাবে যায়? অন্তত এইটুকু যাকে ঢাকা দাও। দুর্যোধন বলছে, বিয়াই কাপড় আনিনি তো কি ঢাকা দেব? আমার ভগবান কত বড় চালাক দেখুন। বললো, বেয়াই মশাই কলার পাতাটা কেটে, চিন্তা করলে মালের যদি সব পাকা হয় তা মারবে কোন জায়গা? চালাকি করে ভগবানের কলার পাতা ঢাকা দেওয়ালো। কৃষ্ণের চাল দুর্যোধন বুঝতে পারল না। মা, কে? আমি দুর্যোধন, এসেছিস? আয়। ধীরে ধীরে গান্ধারী নয়নের বন্ধন খুলল। দুর্যোধনের মস্তক হতে কোটি দেশ মানে কোমর পর্যন্ত তাকালো। এদিকে কি দেওয়া? কলার পাতা না? আবার হাঁটুর নিচ থেকে তাকালো, তাকিয়ে বলে, খোকারে তুই বড্ড বোকা। কেন মা? বলে, তোর সবে হলো পাকা, তবে এইটুকু কাঁচা রয়ে গেল। টুকু কাঁচা রয়ে গেল, সবে পাকা হলো খোকাই টুকু কাঁচা রয়ে গেল, সবই পাকা তোর হলো খোকাই টুকু কাঁচা রয়ে গেল, সবই পাকা হলো খোকা যা রয়ে গেল, সবই পাকা হলো খোকা, টুকু কাঁচা রয়ে গেল, টুকু কাঁচা রয়ে গেল। হরে কৃষ্ণ। আজকে সেই কথাটা বলছে কৃষ্ণ। বলছে, পিসিমা তুমি তো নিজে বলেছিলে ধর্ম পক্ষের হবে জয়, যে পক্ষে শ্রী কৃষ্ণ রয়। সেই জ্ঞান আজ তোমার কোথায়? তুমি ভুলিল আমি বলিনি, আমি বলি না, তুমি ভুলিলে আমি ভুলি না, তুমি ভুলিলে আমি ভুলি না, সাক্ষী স্বরূপ কালো আর শস্য। তুমি ভুলিলে আমি ভুলি না, সাক্ষী স্বরূপ কালো শশী, তুমি ভুলিলে আমি ভুলি না। অত কথা বাদ দে।
আমি কাঁদি, তুই হাসলি কেন তাই বল। প্রথম প্রশ্ন উত্তরটা দে। পিসিমা, আচ্ছা আপনারা বলতে পারবেন ভগবান হাসে কখন, খায় কখন, আর ঘুমায় কখন? কখন আসে? আমি তো হাওয়া খাচ্ছিলাম, গরম হচ্ছিল বলে। হাসে কখন? ভগবান বলছে পিসিমা শোনো, জীবী মায়ারে ঘরে পড়ে অহংকারে কর্ম করে। হারায়ে পরম জীব মায়ারে ঘরে পড়ে অহংকারে কর্ম করে, ভুলিয়া পরম পিতারে হারায় পরম ধন। জীবী যখন কর্ম দোষে কাঁদে পিসি, আমি তখন হাসি পিসি। আমি তখন হাসি পিসি, জীবী যখন কাঁদে পিসি, আমি তখন হাসি পিসি। বুঝতে পেরেছেন? কর্মদোষে কাঁদলে, কর্মদোষটা কেমন? ধরুন কারোর ছেলে যদি চুরি করতে যায়, এটা কাজ নেই, এটা কি? তা চুরি করতে গেলে বাই চান্স ধরা পড়লে কি হবে? ছেড়ে দেবে? ও দাদু ছেড়ে দেবে? জনগণের মার দুনিয়ার বার, মারবে না? কাকে মেরেছে আপনারা বলুন, কাকে মারলো? চোরকে মারলো। কি আপনারা চোর পিটিয়ে দিলেন, কিন্তু চোরের আপনজন নেই, মা নেই, স্ত্রী নেই, সন্তান নেই, এরা কাঁদবে না? এদের কান্নাটা দেখবেন, কাঁদতে কাঁদতে কি বলে, ও ঠাকুর এ কি করলে গো। কার দোষ দিল? চুরি করলো ও, আর তার আত্মীয়রা কেঁদে কাকে বলল? ভগবান বলে বাহ, চুরি করলো ও, পিটন খেলো ও, আর দোষ দিচ্ছে আমার। বলে শোনো পিসি, এই জগতে যে যার কর্মফলে সেই তার মরে। আমার নামে যখন দোষ দেয় তখন আমি হাসি পিসি, তখন আমি হাসি পিসি। আমার নামে দোষ দিলে তখন আমি হাসি পিসি, আমার নামে দোষ দিলে তখন একবার হাসি পিসি। কি মায়েরা হাসে না? আর একবার হাসি কখন জানো? যখন ভাই ভাই জমি জায়গা ভাগাভাগি করে না, দড়ি ফেলে ভাগায়, বাস্তবাড়ি ভাগ হয়, বিষয় আশয় জমি জায়গা ভাগ করে না, এধারটা আমার ওধারটা আমার, দড়ি ফেলে ভাগাভাগি করে। ওই ভাগাভাগি করতে গিয়ে লাঠালাঠি হয়, দেখেছেন তো? হয় না? বাবা মরেও যে মতো সোনাখালি দেখেছি নিজের চোখে। এক বেগর জায়গায় ছোটো ভাইয়ের মানে বড় ভাইয়ের অংশ পড়েছে, তা বলেছে দাদা বাইরে থেকে একটু অন্য দিক দিকে নিয়ে নিস। বললো না। এ বলে দেবো না, ও বলে হ্যাঁ। দুই ভাই হাতাহাতি করতে করতে পাশে ছিল শাবল, এক শাবলের বাড়ি। ছোট ভাই মারা গেল, বড় ভাই মেরে দিল। বলুন কার জায়গা কে ভাগ করবে? ভাগাভাগি সব মারামারি হচ্ছে তো, মরেও যা মারা মরল তো। এবার বলুন আমরা মিথ্যা করছি না এটা? বলুন আমাদের আছে কিছু? এ দেহ আমাদের না? কি গো, ভবে যেদিন করো জন্মগ্রহণ সেদিন কেউ কি ছিল সাথে? ছিল। দুদিনের মাত্র পথের পরিচয়, মূলত কেউ আমাদের আপন নয়। আপন আপন মনে হয় ভুলিয়া মায়াতেই, মায়ারে ঘরে মনে হয় ছেলে আমার, মেয়ে আমার, স্বামী আমার, সংসার আমার, কিন্তু কেউ তো তোমার আপন নয় গো। কেউ তো তোমার আপন নয় গো। এসেছো একা যাবে, আরে কেউ তো তোমার আপন নয় গো। এসেছো একা যাবে একা, কেউ তো তোমার আপন নয় গো। হরে কৃষ্ণ। কেউ হাত তুলে বলতে পারবেন এ বাড়িটা আমার, এ গহনা আমার, শাড়ি আমার, কিছু আমার? দুটো নয়ন মুদিতে হলে সব খামার, কিচ্ছু থাকবে না। কে যাবে বলো? হরি। এই যে হরি বল শুনতে এসে পড়ে ঘুমাচ্ছ, ওই হরিই যাবে, যাবে না কি? আর একটা জিনিস আমার দিকে তাকাও, শ্মশানে যখন নিয়ে যাবে লক্ষ্য করবেন, এরা বলবে বলো হরি, আর যে মরে যায় তার দিকে তাকাবেন ভালো করে। মরার যখন নিয়ে যায় দেখবেন এরা বলে বলো হরি, কিন্তু সেই মরা কি বলে জানেন?
তার মানে ঘাড় নেড়ে বোঝাচ্ছে তোমরা কাকে হরি বলতে বলো, কাকে হরি বলতে বলো, কে বলবে সে চলে গেছে কাকে হরি বলতে বলো, যে বলবে সে চলে গেছে, নো খাঁচা পড়ে রয়েছে, যে বলবে সে হরি চলে গেছে, শূন্য কাটা পড়ে আছে, যে বলবে সে চলে গেছে কাকে হরি বলতে বলো। তাহলে কে যাচ্ছে সঙ্গে? এই হরি যাচ্ছে। যত বাঁধো চারতলা দুতলা পাঁচতলা, একদিনই নামতে হবে তোমার গাছের তলা। সেটা কোন দিন? যেদিন প্রাণে পাখি উড়ে যাবে। হরি বল। প্রাণে পাখি উড়ে যাবে, প্রাণে পাখি উড়ে যাবে, প্রাণে পাখি উড়ে যাবে, হরি হরি বল। বলে। প্রাণ পাখিটা উড়বে কবে? যেদিনই সমনয় আসিয়া, আস্তে আস্তে সমন বোঝো তো, কে জম, যেদিন সমনয় আসিয়া বুকেতে বসিয়া কফেতে চাপিবে গলা। যেদিন সমানয় আসিয়া বুকেতে বসিয়া কফেতে চাপিবে গলা। ওরে সাধের দালান বাড়ি সবরবে পড়ি। ওরে মা হরি বল। ওরে মা সাদের দালান বাড়ি সবই রবে পড়ি, দালান বাড়ি সবই রবে পড়ি, হয়ে যাবি আপন ভোলা, হয়ে যাবি আপন ভোলা। সেদিন সঙ্গের সাথী কেউ হবে না, সঙ্গের সাথী কেউ রবে না, এসেছো একা যাবে একা, সঙ্গের সাথী কেউ হবে না। কেউ যাবে? একা এসেছি, একাই চলে যেতে হবে। রাধে রাধে ও মায়েরা। গান্ধারী বলছে পিসিমা, তাই কৃষ্ণ বলছে পিসিমা, প্রথম প্রশ্নের উত্তর শুনেছ? যারা আমার নামে দোষ দেয় তখন আমি হাসি। বলে আমার 100 ছেলে কেন মরল বল? বলছে পিসিমা 100 জনম আগে তুমি ছিলে ব্রাহ্মণের মেয়ে। কাকে বলল? কাকে বললো তুমি ব্রাহ্মণের মেয়ে? গান্ধারীকে বলছে। যখন যৌবন এলো অঙ্গে, ঘরে করতে চলে গেলে মনোরঙ্গে, স্বামীর সঙ্গে বাসর ঘরে। কবেকার কথা বলছে দেখেছো? 100 জনম আগে তুমি ব্রাহ্মণের মেয়ে ছিলে, বিয়ের পরে বাসর ঘরে গিয়ে এক বিছানায় ছিলে শুয়ে। হঠাৎ লক্ষ্য করলে ঘরের চালের পরে দেখলে ছোট্ট একটা মাকড়সা 100 বাচ্চা বুকে নিয়ে চলছে ধীরে ধীরে। তুমি তখন আদর করে স্বামীকে বাসর ঘরে শুয়েছিলে তো, বললে স্বামী ওই মাকড়সাটা পেড়ে দাও, আমার কথা মানো, ওই মাকড়সাটা পেড়ে আনো। এবার নতুন বউ তো যেই এনেছে মা, মাকড়সাটা পেট চিরে দিল। যেই 100 বাচ্চা পেটে ধর করে পড়ে গেল, পিসিমা তুমি তোমার পায়ের বৃদ্ধ অঙ্গুলি দিয়ে টিপে টিপে 100 বাচ্চা মেরে দিলে, 100 বাচ্চা মেরে দিলে, পায়ের বৃদ্ধ অঙ্গুলি দিয়ে 100 বাচ্চা মেরে দিলে। মায়েরা বলুন, মাকড়সা হলেও তো মা গো, মা না? কৃষ্ণ বলছে পিসিমা মাকড়সার চোখে নামিল জল, বলেছিল ওরে ব্রাহ্মণ নন্দিনী, আমি তো তোর কাছে কোনো অপরাধ করিনি, বিনা দোষে আমার সন্তান মেরে দিলি, তবে আমি তোরে করব না মাপ, দিলামে তোরে অগ্নি মাখায় অভিশাপ। আমায় যেমন শতপুত্র হারা করিলি, তুই আমার মতো শতপুত্র হারা হবি। হরি বল। হারা গবি, এই অভিশাপে তোরে দিলাম। আমি শতপুত্র হারা গবি। এই মায়েরা কটা উত্তর দিল?
দুটো। এই যে দল আসছে বন্ধু। ভীষ্মকর্ণ কেন মরল? বলল কেউ মরেছে অভিশাপে আর কেউ মরেছে কর্মের চাপে। অম্বারে অভিশাপে ভীষ্মবীর গেল মরে, মিথ্যা বলে গুরুর কাছে কর্ণের মতো বীর মরেছে। তথ্য না জেনে পাছে দোষ দাও আমায়। যে যার কর্মে সেই তার মরে। ও পিসি, আর তুমি বলেছিলে চতুর্থ প্রশ্ন, পাণ্ডবদের জন্ম ভালো না, তাদের পক্ষে কেন গেলাম? শোনো পিসিমা, জন্ম হোক যথা তথা, কর্মে জাগায় মানবতা। কি মায়েরা, মুচির ঘরে হোক আর ব্রাহ্মণ ঘরে হোক, যার যেখানেই জন্ম হোক, কর্ম যদি ভালো হয় তারাই আমার পাবে পিসি। তারাই আমার পাবে পিসি। কর্ম যদি ভালো হয় গো তারাই আমার পাবে পিসি। কর্ম যদি ভালো হয় গো তারাই আমার পাবে পিসি। পিসিমা, কর্ম ভালো হলে তারা আমার পাবে। আর চতুর্থ প্রশ্নের উত্তর দিল। পঞ্চম প্রশ্ন, ও পিসি, আমি তো আমার মায়ের গর্ভে ছিলাম না, ছিল কৃষ্ণ। এতে বাবা মা এক বিছানায় থাকলে যা আর না থাকলে তা। যেই পাঁচটা উত্তর দিয়েছে গান্ধারী বলছে তবু বলবো বিপদের বন্ধু তুই না। তখন ভগবান বলছে পিসিমা, আমি বিপদ ভঞ্জন কিনে এই দেখো। ও মায়েরা, সে যে তিনটে পাখি ঢাকা দিয়েছিল, ভগবান ঘন্টাটা তুলে দিয়েছে। যেই ঘন্টা তুলে দিল, তিনটে পাখি ফুরুত করে উড়ে পালালো। বলল পিসিমা কি দেখলে? বলছে কৃষ্ণ, তিনটে পাখি উড়ে গেল। বলল পিসিমা, যারা আমার চরণে আশ্রয় করেছিল তারাই প্রাণে বেঁচে ছিল। প্রাণে বেঁচে ছিল, যারা আশ্রয় করেছিল তারাই প্রাণে বেঁচে ছিল। যারা আশ্রয় করেছিল তারাই প্রাণে বেঁচে ছিল। বলে যারা আশ্রয় করেছিল প্রাণে বেঁচে ছিল। যারা আশায় করেছিল তারাই প্রাণে বেঁচে ছিল। তারাই প্রাণে বেঁচে ছিল। রাধে রাধে। যাক, এবার আমি চলে যাব।